আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। আর আজকে আমি একটু অসুস্থই ছিলাম। মানে আমার একটু সর্দি লেগে গিয়েছিল। আসলে আমার কোল্ড অ্যালার্জি থাকায় আমি প্রায় দিনই অসুস্থ থাকি। যার কারণে এখানে একটু আমার নাকের ভিতর খুব পিরপির করছিল। এই জন্য আমি একটু নাকটা টেনে নিচ্ছিলাম বারবার। এখানে আমি কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। আর সেটাই আমি আধ ঘন্টা পর এক চির লেবু চিপে নিয়ে সুন্দর করে খেয়ে ফেলছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর এটাই আমার প্রথম কাজ হয়ে থাকে। আর এই কাজ করার পরে আমি বেশ কিছু কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। দেখি যে অনেক কাপড় পালা হয়ে গিয়েছে, এগুলো যদি এখন না গোছাই তাহলে আরও বেশি হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমি সবগুলো কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। এরপরে এই কাপড়গুলো সব জায়গা মতো রেখে দিচ্ছিলাম। কাপড় গুছানোর পরে খাবার টেবিলে গিয়ে দেখি মামুনি খিচুড়ি রান্না করেছে এবং ওরা খেয়েও নিয়েছে। আর আমার খিচুড়ি এত বেশি পছন্দ যা বলার মতো না। খিচুড়ি জিনিসটার প্রতি যেন আলাদা দুর্বলতা কাজ করে। এই জিনিসটা দেখলে মনে হয় যে না, কোনোভাবেই আর নিজেকে আটকানো যাচ্ছে না। তো এখানে একটা বাটিতে আমি 1 চামচ পরিমাণ খিচুড়ি আর একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম খাওয়ার জন্য। কিন্তু গাইস, খিচুড়ির প্রতি আমার এতটাই দুর্বলতা যে এইটুকু খাওয়ার পরে আমি আরও নিয়ে খেয়েছিলাম। মানে পুরো ভরপেট খেয়েছিলাম আর কি। এতটুকুতে আমার মন ভরছিল না আসলে। কারণ এই জিনিসটা কি বলবো, যেদিন বাসায় রান্না হয়। তো যাই হোক, এই তো দুপুরের দিকে মামুনি মাছ দিয়ে কচুর ডাল রান্না করেছিল। কচুর ডাল খাবারটা কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। এর আগে বাসার সবাই খেলেও আমি খাইনি, কারণ কচু খেতে পিছলা পিছলা হয় জন্য এর আগে আসলে খাইনি আমি। তো এখানে বেশ কিছু তাঁতের 3 পিস দেখাই আপনাদেরকে। এই 3 পিসগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এগুলো একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে। আর একদম সুতি হওয়াতে আপনারা যখন এসব বানাবেন তখন একটু লুজ করে বানাবেন, যাতে ধোয়ার পরে একদম টাইট হয়ে না যায়। তো এগুলো কিন্তু একদম তাঁতের 3 পিস। এগুলো হচ্ছে বাজারে সচরাচর পাবেন না। আর এগুলো পেতে হলে অবশ্যই আমার পেজে নক দিতে হবে। আমার পেজটার নাম হচ্ছে রিদিস ক্রিয়েশনস। আমি আমার পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব। আপনাদের যাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার পেজের ইনবক্সে নক দেবেন। ইনবক্সে নক দিলে আমি আপনাদেরকে এগুলোর ডিটেলস সহ ছবি সব কিছুই দিয়ে দিতে পারবো। আর সেখান থেকেই আপনারা আপনাদের পছন্দ মতো 3 পিস বেছে নিতে পারবেন খুব সহজেই। পেজের নামটা ক্যাপশনে দেয়া থাকবে। তো এইদিকে আমি এখানে বেশ কিছুটা কচুর ডাল সহ 1 পিস মাছ নিয়েছিলাম। আসলে এর আগে রান্না করলেও আমি খাইনি। এর প্রধান কারণ ছিল এগুলো খেতে পিচ্ছিল হয়। তো আজকে একটু মুখে দিয়ে দেখি আসলে এই জিনিসটা অনেক বেশি টেস্টি। তো যাই হোক, এই তো আমি এখানে কিছুটা ডাল সহ একটু মুড়ি সহ নিয়ে খাচ্ছিলাম। আসলে মুড়ি দিয়ে সবজি বা যে কোনো তরকারি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে ডালটা যেহেতু ভালো লেগেছে তো ভাবলাম একটু মুড়ি দিয়ে খাই। আর এই তো বিকেলের দিকে আমি বেশ কিছু আমড়া কেটে নিচ্ছিলাম। আর এগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল, যার কারণে একটু পেকে পেকে গিয়েছিল। তবে এত বেশি মিষ্টি হয়েছিল আমড়াগুলো, বেশ কিছুদিন ঘরে থাকার কারণে অনেক মিষ্টি হয়ে গিয়েছিল। তো সাথে কোনো লবণ ঝাল কিছুই লাগছিল না খাওয়ার মতো। তো এই তো রাতের বেলা আমার সেই স্পেশাল খাবারটা যেটা আমি প্রতিদিন খাই সেটা আর কি বানিয়ে নিচ্ছিলাম। এটা খেয়েই আমার রাতের খাবার শেষ। আমি আর রাতে কোনো কিছুই খাই না। আর বিলিভ মি, এটা খেলে কিন্তু পেট অনেকটাই ভরে যায়, কারণ এখানে একটা আপেল থাকে। মাঝে মাঝে আমি এর সাথে কলা মিক্স করি বা অন্যান্য যেসব ফ্রুটসে খুব বেশি ক্যালোরি থাকে না সেসব দিয়েও আসলে খেয়ে থাকি। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।